5টা বাজে আমরা এই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই ঘুম থেকে উঠলাম। উঠে চলো এবারে চা খাবে বলছে, চলো চা করে নিই। আর ওদিকে কিন্তু মোটরের ট্যাঙ্কির জলটা ভরে গেছে, সেটা করছে, সেটাকে বন্ধ করে দিই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। শুভ বিকেল বন্ধুরা, আজ কিন্তু বিকেল থেকেই আমার ভিডিওটা চালু করলাম, কারণ সকালবেলা আমি দেখেইছো তোমরা সকালবেলা আমি কি করেছি। দেখো মোটরে জলটা ভরে গেছে, কি পরিমাণে জল বেরোচ্ছে, সেটাই বন্ধ করে দিলাম। চলো বিকালবেলা আমি চা বসিয়ে দেবো বলে দুধ বার করে নিলাম ফ্রিজ থেকে। চলো চাটা করে নিই, কারণ বিকালবেলা বললো তোমাদের দাদাভাই চা খাবে, তাই একটু চা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমার মেয়ে আর আমি দুজনেই খাবো। চলো দেখো কি বিস্কুট নিয়ে এসেছে। মেয়ে আবার ক্রিম বিস্কুট খাবে না, কোকোনাট বিস্কুট খাবে, তাই আমি বলেছি ক্রিম বিস্কুট খাবো, তাই ক্রিম বিস্কুট নিয়ে এসছে। আর আমার মেয়ে বলেছে যে কোকোনাট বিস্কুট খাবো, তাই চলো আমি কিন্তু একবারে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের সাথে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম, টিভি চলছিল বলে মিউট করে দিলাম। চলো বেরিয়ে পড়েছি, কিন্তু আমি একটা জিনিস কিনবো। কী জিনিস কিনবো তোমাদেরকে দেখাবো। চলো আমার এটা কিন্তু খুবই দরকার ছিল, যেহেতু ক্যামেরা ধরার কেউ থাকে না, আর আমি কি করে মানে ভিডিওটা করব সেটাই বুঝতে পারি না। চলো কী জিনিস আনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। নিয়েছি একটা স্ট্যান্ড, মোবাইলে ভিডিও করার স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ অনলাইন থেকে একটা নিয়েছিলাম, সেটা কিন্তু ভেঙে গেছে, তাই আমি এটা নিয়ে এসেছি। চলো একেবারে চলে এলাম রাতের বেলা, এই সকালবেলা, সকালবেলা চলে এসেছি। আর ঘুম তো ছাড়ছেই না। আর দেখো আজকে কিন্তু কি রান্না করবো বলো তো। আজকে করব মানে ফ্যানে ভাত। শনিবার এই সোমবার, যেহেতু সোমবারে আমরা কিন্তু নিরামিষ খাই বেশিরভাগ টাইম। আর কেউ এলে সেটা খাওয়া হয় না, জানো তো। আর সোমবারটা যেহেতু আমরা 3জন যখন একসাথে থাকি নিরামিষই খাই। আর দেখো ভোরের আকাশটা কত সুন্দর লাগছে, বাইরের পরিবেশও খুব সুন্দর লাগছে, কি বলো বন্ধুরা। চলো একেবারে সব কিছু কাজ সেরে নিয়ে বাসনটা মেজে নিই। আর দেখো জীবনে সব কিছুই তো আর মানে কী বলো তো হাতের কাছে সহজে পাওয়া যায় না। তাই সব মেয়েদেরই স্বপ্ন থাকে আস্তে আস্তে নিজেকে তো মানে এক জায়গায় নিয়ে যায়, মানে যে জায়গাটায় নিজের পরিশ্রমের টাকাতেই সব কিছু করতে পারবে লোক। স্বপ্ন পূরণ তো সবাইকারই ইচ্ছা হয়, তাই না। তাই আমারও একটা স্বপ্ন পূরণ আছে, যাতে আমি সব কিছু নিজের মতো করে নিজের পয়সায় করতে পারি। সেই জন্যই এইখানে কিন্তু আমার আশা। তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমার নিজের সব কিছুই করতে পারবো আস্তে আস্তে, তাই না বলো। আর যেহেতু সব মেয়েরও এটা দরকার, কী বলো তো, নিজের একটুখানি পরিশ্রম দিয়ে সব কিছু করা। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসনটা আমার মাজা হয়ে গেছে, তাই নিয়ে চলে আসছি। এবার র্যাকের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু আমি গুছিয়ে নেব। আর সকালবেলা দেখতে পাচ্ছ আমি মাথাও আঁচড়াইনি, কী অবস্থা হয়ে আছে। কী বলো তো, তোমাদের দাদাভাই কিন্তু 7:05 চলে যায়, 5 কি 10 এরকম বাজবে, তখন চলে যাবে। তার মধ্যে আমাকে রান্না বান্না করতে হবে, তার মধ্যে করতে হবে রুটি টিফিনের জন্য। আর যেহেতু আজকে নিরামিষ ছিল, সেহেতু বললাম যে চলো আজকে কিন্তু ফ্যানে ভাতটাই করে নিই সবাই মিলে। আমার মেয়েও কিন্তু খেতে খুব ভালোবাসে, তাই জন্য এইটা দেখতে পাচ্ছ গরম গরম বের করতেও খুব অসুবিধা, জানো তো। সকালবেলা এগুলো করলে কি হবে। আর রুটি মানে ওদিকে রুটি করেছি। আর কী বলো তো, তরকারি ডাল এইসব জিনিসগুলো করলে এরকমভাবে তাড়াতাড়ি করে মোলামুলিটা আমাকে করতে হয় না। আর এই সব জিনিসগুলো করলে ফ্যানে ভাত করলে এইসব মুলতে হয় আর করতে হয়, কি মানে অসুবিধার মধ্যেই পড়ি গো। আর চলো একবারে দেখতেই পাচ্ছ হটপটের মধ্যে পুড়ে নিলাম। আমরা তো খাবো, এখন তো খাবো না, এখন সকাল 7টা বাজে। আর যেহেতু ও খেয়ে চলে যাবে, তাই জন্য ঝটপট করে আমি কিন্তু রেডি করে রেখে দিচ্ছি। দেখো আলুও কিন্তু আমি তুলে রেখে দিলাম। আর চলো তোমাদের দাদাভাইকে এইগুলোই আগে মেখে রেডি করে দিয়ে দিই, তারপরে আবার আমাদের জন্য আলাদা করে সব তুলে রেখে দিলাম। আর যেটা বলছিলাম, মেয়েদের একটা স্বাবলম্বী হওয়া দরকার, তাই না। সব মেয়ে যদি বাড়িতে বসে থাকে আর তাকে, সেটা তো হয় না। আর কিন্তু আমি এটা করি, এর সাথে কিন্তু আর একটা কাজ করি। কী কাজ করি তোমাদের কিন্তু দেখাবো আমি, তাই না। এদিকে দেখো আমি কিন্তু কাজ করতে করতে একবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, দেখতেই পাচ্ছ মাথা পর্যন্ত আড়ানো হয়নি। আর এদিকে কিন্তু আমি এক জায়গায় যাব, কি কোথায় যাব বলো তো, একটু কাজ দিয়ে আসার আছে। তাই ঝটপট করে চান করে নিয়েছি, চান করে কিন্তু রেডি হয়ে কুর্তিটা পরে নিয়েছি। তোমরা ভাববে যে এক কুর্তি পরে দিদিভাই কেন রোজ রোজ যায়, কী বলে তো, বার করা তো অনেক কুর্তিই আছে আমার, যেহেতু এটা সামনের মধ্যে থাকে তো, আর আমি এটাই পরে নিই। আর
আর অনেক কটাই আছে কুর্তি, সেগুলো আর পরা হয় না, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু কিছু আলমারিতেও রয়েছে। চলো একেবারে কাজটা করে নিয়ে একেবারে বিকালবেলা তোমাদের সামনে আসছি, দেখতেই পাচ্ছো আমি কি কাজ করছি। এই কাজগুলোই আমি করি গো। তোমরা যদি কেউ এই কাজ করো তাহলে একটু কমেন্টে জানিও। কি বলো তো, আমি একদম বসে থাকতে পারি না, যেহেতু তোমার দাদাভাই কাজ তো করেই, তার মধ্যে কিন্তু আমিও একটু সাহায্য করতে এগিয়ে যাই। সংসারে কাজকর্ম সেরে এই সব কাজগুলো টুকটাক করে বসে বসে করি। তারপর মেয়ে রয়েছে, তার পড়াশোনা, আর কত কিছুই কাজ আছে বলো না। একটা মানে সংসারী লোকের কত কাজ থাকে যে কি বলবো। তার এই কাজগুলোই করে নিচ্ছি। আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও।